ভাই ভাই ভাই, টাকাটা দান বক্সে ফালায়েন না, আমাকে দেন। আমার কাছে শুধু 20 টাকাই ছিল, সেটা আমি দান বক্সে দিয়ে দিলাম। ভাই আমারে দিতেন, টাকাটা আমারে দিলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করতো। একই তো কথা, আমি আল্লাহর ঘরে দান করছি, এতে আল্লাহ তাআলা হয়তো বা আমার মনের ইচ্ছাটা পূর্ণ করবে। ভাই এই মসজিদে দান করলে কি আল্লাহ মনের ইচ্ছা পূর্ণ করে? হ্যাঁ, হয়তো বা আল্লাহ তাআলা মনের ইচ্ছাটা পূর্ণ করে। আমার কাছে তো 10 টাকাই আছে, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেই, যদি আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে। ভাই আমিও তো দান করলাম, আল্লাহ কি আমার মনের আশাটা পূর্ণ করবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশাটা পূর্ণ করবে। আচ্ছা ভাই, আপনি আমাকে বলেন তো, আপনার মনের কি ইচ্ছা? আপনি কেন 10 টাকা আল্লাহর ঘরে দান করলেন? ভাই আসলে আমি অনেক দিন থেকে পেট ভরে কিছু খাইতে পাই না, যাও 2-1 টাকা পাই পেট ভরে না। আমার মনের ইচ্ছা হইলো আল্লাহ যেন আমাকে একবেলা পেট ভরে খাওয়াই, তাছাড়া আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। আর ভাই আপনি যে 20 টাকা দান করলেন, আপনার মনের ইচ্ছা কি ভাই? ভাই আমার মনের ইচ্ছা, আচ্ছা ভাই বাদ দেন আমারটা, আপনার সাথে যদি অন্যদিন দেখা হয় সেদিন হাতে বলবো আমার মনের ইচ্ছাটা। ঠিক আছে ভাই, তাই। এই যে ভাই দাঁড়ান। জি ভাই। ভাই আপনাকে ডাকলাম কেন তাহলে শোনেন, আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছাটা পূর্ণ করবে কিনা জানি না, তবে ওই উপরে আল্লাহ তাআলা কার মাধ্যমে আপনার মনের ইচ্ছাটা পূর্ণ করবে। কি বলেন ভাই, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে কিভাবে? আমি এখন আপনাকে পেট ভরে খাওয়াবো, চলেন। ভাই কি বলেন, আপনার কাছে যে 20 টাকা ছিল আপনি তো আল্লাহর রাস্তায় দান করে দিছেন, তাহলে আপনি আমার পেট ভরে খাওয়াবেন কিভাবে? ভাই চলেন, আর ওই উপরে আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ তো রিজিকের মালিক, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। ভাই তাহলে আমার সাথে চলেন। আল্লাহ তোমার ঘরে 10 টাকা দান করছিলাম, এই ওসিলাই তুমি আমার পেট ভরে ভাত খাওয়াইতেছ। আল্লাহ তোমার প্রতি লাখ লাখ শুকরিয়া, এই মুরগির রানটা দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো। বিসমিল্লাহ। না জানি লোকটা খাবার পেয়ে কতই খুশি হয়েছে, লোকটা যেভাবে খাইতেছে মনে হয় অনেকদিন ধরে না খায় রয়েছিল। ভাই আমার নাই মনের ইচ্ছা পূর্ণ হলো, কিন্তু ভাই আপনার মনের ইচ্ছা কি আমাকে কিন্তু এখন আপনি বলেন নাই। আমার মনের ইচ্ছা, আচ্ছা থাক না ভাই আমারটা, ভাইকে যে কিভাবে বুঝাই আমার মনের ইচ্ছাটা কি। আজকে কয়েকটা মাস ধরে মানুষের দ্বারা দ্বারে গিয়ে চাকরি খুঁজতেছে, জানি না কবে ওই উপর আল্লাহ তাআলা একটা চাকরি মিলিয়ে দেবে। লিমন সাহেব, আপনার কাজ কাম কিন্তু আগের মতো বুঝে পাচ্ছি না। লিমন সাহেব, ইদানিং যারা অ্যাবসেন্ট করছে তাদের লিস্টটা আমার কাছে দেন, আমি আর তাদেরকে আমার অফিসে রাখতে চাই না। কি ব্যাপারে জীবন না? এই জীবন, এদিকে আসো তো বন্ধু। আরে বন্ধু, আসতেছি। ভাই আপনি খান, আমি একটু আসতেছি। বন্ধু কি অবস্থা? আমার অবস্থা ভালো, এখানে বস। অনেকদিন পর এভাবে দেখা হয়ে গেল বন্ধু। তারপর বন্ধু তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আমার ব্যবসা আল্লাহর রহমতে অনেক ভালোই চলতেছে। তারপর তোর কি অবস্থা? বন্ধু আমার অবস্থা তেমন একটা ভালো না রে। ওই যে আমরা যে দুজন একসাথে চাকরি করছিলাম, ওই কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পরে খুব অভাবে আছি রে। বন্ধু তুই থাকতেই তো আমি ওই কোম্পানি থেকে বাইরে গেছিলাম, তারপরে একটা ছোটখাটো কারখানা নিছিলাম। আল্লাহর রহমতে আমার কারখানাটা অনেক বড় হয়েছে, মোটামুটি এখন ভালো পজিশনেই আছি। বন্ধু আমার একটা চাকরির খুবই দরকার রে। কি বলস, তোর চাকরি লাগবে এটা আমাকে আগে বলবি না? তুই আমাকে একটাবার জানাইতি। সত্যি বলতে বন্ধু, চাকরির প্যারায় মাথায় এটা ছিলই না, আমি যে তোর সাথে একটু যোগাযোগ করব। তোর আর কোথাও চাকরি খুঁজতে হইব না, কালকে থেকে আমার অফিসে জয়েন করবি। আর শুন, তোর কোনো সিভি টিভি লাগবে না, কালকে সকাল থেকে আমার অফিসে জয়েন করবি। বন্ধু কি বলিস, সিভিটা দিয়ে দেই? আরে কি আর সিভি টিভি, কালকে সকাল থেকে তুই আমার অফিসে জয়েন করবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে থাক, আমি একটু ওই সাইড থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু। এই লেমন সাহেব শোনেন, কাজ কিন্তু সুন্দরভাবে করতে হবে। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, আজকে তোমার ঘরে 20 টাকা দান করার উসিলায় হয়তোবা আমার চাকরিটা হয়ে গেল। ভাই তখন কিন্তু আপনি বলেন নাই আপনার মনের ইচ্ছাটা কি, তবে এখন কিন্তু আমি বুঝতে পারছি যে আপনার মনের ইচ্ছাটা কি ছিল। আল্লাহর কি আজব নীলা খেলা ভাই, আল্লাহর ঘরে দান করার উসিলাই আমার মনের আশা পূর্ণ হইল, আপনার মনের আশা পূর্ণ হইল। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন,
আর আপনি পেট ভরে ভাত খেয়ে নেন। আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ আপনাকে কখনোই নিরাশ করবে না। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর পথে চলুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।